দেখবেন বিপদের সময় যারা পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। আর আজকে এমন কিছু মানুষ আসছে যারা বিপদের সময় আমাদের পাশে ছিল। বর্ধমান ইউনিভার্সিটি থেকে আসছে। তো ঠাকুমার যখন অপারেশন হয়েছিল তখন ওই দাদারা ভীষণভাবে হেল্প করেছিল। তো ওই দাদারা না থাকলে হয়তো ঠাকুমার অপারেশনটা হতো না, ঠাকুমাকে আপনারা এভাবে দেখতে পারতেন না। আর আজ তাদের জন্য বিশাল আয়োজন, খাসির মাংস আছে, ইলিশ মাছ আছে, এমনি মাছ আছে। তো দেখতে থাকুন। বাবা আবার সেই খাসির কচি পাঠার যে শরীরের পার্টগুলো থাকে, পাঁজর নিয়ে এসছে, জ্যাং নিয়ে এসছে। তো দেখতে থাকুন, বাবা এখন কাটবে। এটা হচ্ছে পাঁজরটা, মানে যেটা সেনা বলা হয় সেটা। আর পাঁঠাটার ওজন ছিল কাটার পরে 4 কিলো 900 গ্রাম। তা এক ভদ্রলোক নিল 2.5 কিলো, আর আমার ভাগ্যে হলো 2 কিলো 400। তা এত সুন্দর পাঁঠাটা ছিল, কালো পাঁঠা, আর মাংসটাও খুব সুন্দর হবে। তা এটা হচ্ছে পাঁজরটা, আর এটা হচ্ছে পিছনের জ্যাংটা, আর এটা হচ্ছে সামনের জ্যাংটা, সামনের পাটা। দুজনেতে ভাগ করে নিয়েছি যেহেতু। আর এইটা হচ্ছে গর্দানের অর্ধেকটা আমি নিয়েছি, আর অর্ধেকটা ওই ভদ্রলোক নিয়েছে। তবে গর্দানের মাংস পাঠার আমার কাছে খুব ভালো লাগে। দাদা ভাই, দিদি ভাই, প্রথমে রান্না করব কচি পাঁঠার মাংস। তেলের উপর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা, জিরে, আর দেবো লবঙ্গ, দারচিনি, এলাচ। পেঁয়াজের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। পেঁয়াজের সাথে চর্বিটা ভেজে নেব। পেঁয়াজ ভেজে দিচ্ছি, এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এইবার দিয়ে দেবো জিরে ধনে বাটা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। 2 চামচ লবণ দেবো, 2 চামচ হলুদ দেবো, 100 দই দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার মাংস দিয়ে দেবো। আমাদের গাছের তেজপাতা আছে,
একটা কাঁচা তেজপাতা দিয়ে দেবো। এইরকম মাছ মাংসের মধ্যে কাঁচা তেজপাতা দেবা, দেখবা খাতে খুব আস্বাদ হবে। মাংস কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এইবার আলু দিয়ে ঢাকাই দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। কচি পাঠার মাংস তো একটু জল জল রাখবো। কচি পাঠার মাংস রান্না হয়ে গেছে, এইবার রানবো কাঁচা ইলিশ। কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। এক চামচ লবণ, এক চামচ হলুদ। এইবার বাটা মশলাটা মাছের মধ্যে দিয়ে দেব। একটু সরষের তেলও দিয়ে দেব। ভালো করে মাখায় নেব। এই যে মাটির ভিতর থেকে তেলের উপর দিয়ে দেবো কটা কালো জিরে, আর কটা কাঁচা লঙ্কা। মশলা দেওয়া জলটা মাছের মধ্যে দিয়ে দেবো। পাঁচ 6 মিনিট ঢাকাইতে রাখবো। হ্যাঁ, তা কিরকম আছিস তাই বলা অনেক। আমার দেখি খারাপ লাগে। তোর দেহে তো মনে আছে হেবি ভালো আছে। হ্যাঁ, একটু ফিরে আছে। হেবি ভালো, হেবি খারাপ। 5-6 মিনিট ঢাকাইতে রাখছিলাম, আনে ঢাকনা খুলে দেবো। মাছের জল হয়ে গেছে, এখানে নামাই দেবো। দাদা কটা বাজছে? 12:15। ভালো আছো? হ্যাঁ, ওই আসো মামা। আচ্ছা, ভালো তো? আমি মাঝে মধ্যে এসে বলি
আর আমি তো ফোনের নম্বর বের করতে পারি না, ওই জন্য ফোনও করা হয় না তোমাদের। আমি তো সেদিনই বলেছি যে মামাকে ফোন করতে হবে। আসো না, এই মাছ তুলতে গেলে একটা ছড়ানো বাটি লাগে, ওই ছড়ানো বাটিগুলো দাও। এগুলো হ্যাঁ, ওই ছড়ানো বাটিগুলো দাও, আর এতে খাসির মাছটা তোলো। তো যে দাদাদের দেখলেন, ওই দাদারা এসছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে। তো একটু সাইডে ঘুরতে গেল, আস্তে আস্তে অনেক দেরি, আর এখন প্রায় 3টে বেজে গিয়েছে, যার জন্য আমি, রানা, মিরাজুল আপাতত খেতে বসে পড়েছি। আর রানা যতবার আমাদের বাড়িতে আসে আর এরকম বৃষ্টি হয়, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে। তো মা, পিসি সবাই এখন বৃষ্টি আটকাচ্ছে। এটা ছোট মাসি। দেখেছিস তো? ভালো আছেন? হ্যাঁ, সবাই তো চিনি না, তো কাউকেই চিনি না ধরতে গেলে। ওই তখনই একবার করে দেখেছি, তো ওই জন্য চিনতে পারছি না। পুজোর সময় শোনো দাদা, দিব্যেন্দু তুমি? চুলগুলো ফাঁকা ফাঁকা হয়েছে কেন? বলে দিয়ে লেবু কই? শাশুড়ি বাড়ি যাওয়ার আগে যদি চুল পেকে যায় তাহলে আর কি করবে? কিছুই নয় বাবা। আমরা এতদিন ভিডিওতে দেখেছি, আজকে দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। এই মাছটি কি মাছ? ওটা মাগুর মাছ। খুব ভালো মাগুর পেয়েছিলাম বাবা, বলে তাহলে নিয়ে যাই, ভাগনারা 1 পিস করে খাবে। ইউনিভার্সিটি ক্লাস ম্যাক্সিমামটা অনলাইনে, সজলই রান্না করতো, আমাদের সমস্ত রান্না সজল কিন্তু ভিডিও দেখে দেখে করতে, এরপর এটা দিতে হবে, এরপর এটা দিতে হবে, করে রান্না করে। সজল রান্না করতে ভালোবাসে। হ্যাঁ, তাও তো দেখতে হবে, তো ভিডিও দেখে দেখে রান্নাটা করে দেবো। ভাত তো দেবো, মাংসটা খেতে হবে। এখনো ভাত দেবো, মাংস দেখাবে, এখনো মাছ রয়েছে। ভাত না নিলে হবে? রান্নার মধ্যে সবথেকে ইলিশ মাছ রান্না বেশি সহজ, বুঝলেন সজল? ইলিশ মাছ রান্নাটা সবথেকে বেশি সহজ, কম সময়ের মধ্যে। হ্যাঁ। দেখো না তোমার কথা, তুমি তো মাংস রয়েছে এখনো। একবারে ভাত খেতে নেই, একবারে ভাত খেতে নেই। ওইটুকু নাও। ওটা দিয়েছ একবারে, তারপর মেজদা রেখে দেবে। এটা কখনো এখনো না পাই বললে হয়? আনো 53 বছর বয়স, গোসাই গোসাই করে চালিয়ে দিচ্ছি, আর তোরা পাচ্ছিস না। প্রতিদিন তো রান্না কেমন হয় আমি আপনাদের জানাই, আজকে আর রান্না কিছু জানাচ্ছি না। আমি পরিচয় করে দিচ্ছি। ডান সাইডে বসে আছে আমার, এটা হচ্ছে আমার মামা, আমার ছোট মামার খাওয়া হয়ে গিয়েছে। আর আমার বাঁ সাইডে যারা বসে আছে
একটা হচ্ছে ভাগ্নি, আর 4টা হচ্ছে ভাগ্নে। তা আজকে খাবারের সম্বন্ধে আমার ভাগ্নেরা বা ভাগ্নি বলবে। কিরকম হয়েছে রান্না? খুব ভালো হয়েছে, প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর খেতে হয়েছে। মাটনটা খুব ভালো হয়েছে। আর যে জন্য ইলিশ মাছটার জন্য সেটা বল। হ্যাঁ, ইলিশ মাছটা না, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে। তোমার ছোট মামি করেছে মাগুর মাছটা, আচ্ছা, আর তোমার ঠাকুমা আর তোমার মামি দুজনে মিলে করেছে এটা। অনেকদিন পর মাগুর মাগুর মাছটা দেখায় পাওয়াই যায় না। আমাদের এখানে খুব ভালো ভালো টাটকা দেশি মাগুর পাওয়া যায়, খুব ভালো কোয়ালিটির। নদীর মাছ আনলো না? হ্যাঁ, নদীর মাছ তো প্রচুর আনি আমি। নদীর মাছ তো ভালো মাছ পেলেই আমাকে খবর দেয়। নরম হয়ে গেছে খুব মাংস। আমরা দুজনেতে নিয়ে নিয়েছি মাংস। হোস্টেলে তো মাছ সেরকম খাওয়াই হয় না। মাছ বাচ্চাটার সমস্যা না, ধোয়া ধুইতেই সমস্যা। হোস্টেলে মাছ সেরকম খাওয়া হয় না। হয় ডেলি খাই না মাছ, ওই মাছ খাওয়া যায় না। এতগুলো মাছ, আবার দেশি মাছ, ইলিশ মাগুর সব কিছু কভার হয়ে যাচ্ছে। এরপরে শীতের সময় তোমাদের আমি হাঁসের মাংস খাওয়াবো, তবে সবাইকে আসতে হবে। দিয়ে তো তারপরে সব এগুলো তবে মাংসটা সিম্পলের মধ্যে খুব সুন্দর রান্না হয়েছে। ঝালটাও ঠিক আছে, অতিরিক্ত ঝাল না।